মাছের অবস্থা তেমন ভালো ফলন হয় না, তারপরে এখন ডিমালা মাছ দেখা দিয়েছে। এই জন্য মানে অভিযান হলে জেলেদের জন্য উপকৃত হবে, দেশও উপকৃত হবে। এটা বন্ধ করাটাই ভালো হয়েছে অনেক, কিন্তু সরকার কি ভালো কি হবে বলেন? ভালো হবে, মাছটা বড় হবে, মাছ বাচ্চা দিবে। এই মাছের অন্তত এই মাসেই তো মাছের বাচ্চা দেওয়ার সময়। অসুবিধা মনে করেন আগে অসুবিধা বেশি, সুবিধা নাই, কারণ আমরা মাছ ধরতে আসি, খাইতে আসি। অন্ত মনে করেন ধরা বন্ধ হয়ে গেলে আমরা চাল টাল কিছু পাই না। এখান তো ডিম ছাড়বে, ডিম ছাড়বে, ঠিক আছে, রক্ষা করতে হবে, কিন্তু আমাদের তো বেড়া আর নেই, কিভাবে রক্ষা করবো? যদি আমাদের বেড়া আর থাকতো তাইলে তো আমরা কাঠ আছে না আপনাদের? কাঠ নাই, কাঠ থাকলো আমরা পাই, কারণ ছায়া কাঠ আছে কিনা আপনার? না, আমার কাঠই নেই। কাঠ করতে দিলে কাঠ আইসে আইব এই আমরা কথা বলছেন তো তো সবার আমাকে কিস্তি আছে। আমরা যখন নদীতে জাল বাইতে না তখন আমাকে সমস্যা, আমাকে অনেক কষ্ট চলতে হয়। নৌ পুলিশের লইয়া এই পর্যন্ত জাল বাইতারি নেই, গেলি 20,000 10,000 এই বিলে দিতে হয়। কালকে থেকে অভিযান, ঠিক আছে, আমরা অভিযান সরকারের অভিযান পালন করি, বা আমরা টলা সব বন্ধ করে দিছি। আমরা মনে করেন না 12টা স্টাফের মনে করেন না 6 লাখ 7 লাখ টাকা ভাঙতে দিতে হয়, দিয়ে রাখতে হয়। এর মনে করেন আমরা মাছজনেরা মনে করেন না জর্জরিত হয়ে গেছি, কারণ সাগরের মাছ নাই, এমনি জেলেরা দেয় না ভাই না, তাহলে এই সরকার অভিযান দেয়, তাহলে জেলেরা কিভাবে বাঁচবো? আমাদের অভিযান একদমই দিছে, অভিযান দিলে মনে করেন না ভালোই হয়, মাছ বড় হয়, মাছ বড় হলে ধরা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সরকারের অভিযান দিচ্ছি, আমরা অভিযান মানি আমরা থাকতে আছি, অভিযানের পর আমরা নামতে আছি, দুইটা বিকাশ করে জাল লইয়া যায়। এটা আমার অন্য 2টা মামলা দিছে, আমি মানে আমার বিকাশ করতে লইছে, আমাদের আমি টাকা দিই না দেখে আমার দুইটা নিয়ে চালান দিছে নবুলিছে। আমি আর কি বলুম, এখন তো ইলিশ ডিম ছাড়ার জন্য অভিযানটা যে মানছি তো আমরা ডিম ছাড়ার জন্য আমরা মানছি অভিযান, আমরা জাল ফাল সব উড়িলেছি। অসুবিধা হলো নদীতে, আমরা থাকি তো নদীতে 12 মাস মাছ ধরতে ফলে আমার সংসারটা ক্লিয়ার চলে। এখন আমার সংসারে যে 22 দিন অভিযান দিছে, 22 দিন অভিযান আমাকে তো মাছ তো ডিম ছাড়বে, কষ্ট হয়ে যাবে চলতে। মা ইলিশ তো ডিম ছাড়বে। তারপর যে কিস্তি আছে আমাকে, কিস্তি চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে। কিস্তিগুলো কিভাবে চালাম? আমাকে 1 কেজি চাউলও পাই না, আমরা 12 বছর দেশ হয়েছি, ওনার থেকে 12 বছর আইছি আমরা এনে, আমাকে কোনো 1 কেজি চাউলও পাই না আমরা। এই যে নৌ পুলিশে ধরে 10,000 12,000 এটি নিয়ে যাওয়ার মতন টাকা, কিন্তু আমরা নদী যাইলে আইতো খাইলে হাতে। সরকার মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিক্রয় এবং বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই লক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় আমরা ইতিমধ্যে জেলা উপজেলা পর্যায়ে টাস্কফোর্সের সভা আয়োজন করেছি। পাশাপাশি আমরা প্রতিবারই এই কার্যক্রমটা বাস্তবায়ন যাতে সঠিকভাবে করতে পারি সে লক্ষ্যে প্রচারণা কার্যক্রম এবং ইউনিয়ন পর্যায়ে এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আমরা সচেতনতামূলক কার্যক্রম আমরা আয়োজন করছি। পাশাপাশি আমরা গত অর্থ বছর লক্ষ্মীপুর জেলায় ইলিশের উৎপাদন ছিল প্রায় 22,500 মেট্রিক টন। তো আমরা আশা করছি যে আমরা যদি মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম 2025 সফলভাবে বাস্তবায়ন করতে পারি, পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের ইলিশ উৎপাদনের জন্য আরেকটা কার্যক্রম আছে, জাটকা সংরক্ষণ কার্যক্রম। এটাও যদি আমরা সফলভাবে করতে পারি তা আশা করি আমাদের লক্ষ্মীপুর জেলার বিগত বছর উৎপাদন ছাড়িয়ে আমরা 23,000 মেট্রিক টনের মতো আমরা ইলিশ উৎপাদন করতে